টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। আরে জানি 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 তুমি আমার প্রেমের ফুল। আরে বলো 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 শুধু বলো না কবুল। আসলে টুকরো টুকরো আমার অন্তর না, টুকরো টুকরো করতে হবে কাঁঠাল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে হচ্ছে কাঁঠালের এঁচড় বা কাঁঠাল যাই বলেন, কচি কাঁঠালের দিয়ে আজকে মজাদার একটা রেসিপি করব। তো মা প্রথমেই কাটতে গিয়েছিল তেল ছাড়া, কিন্তু দেখা গেল যে তেল মারতেই হবে। তো তারপর একটু সরষের তেল মারলো, তারপরে হচ্ছে খুব সুন্দর করে কাঁঠালগুলোকে ছাড়িয়ে নিচ্ছে ওই যে ধারগুলো একটা থাকে কাটার মতন, ওগুলোর থেকে। তারপর হচ্ছে আমাদের বাড়িতে আসছিল, সেই প্রসাদ খেয়ে নিলাম, মা আমাকে খাওয়াই দিলাম। তারপর হচ্ছে কাঁঠালগুলোকে সিদ্ধ করার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে। তারপর হচ্ছে ঢেকে দিয়েছি। আর এদিকে কাঁচা আম ধরেছে সেগুলা। আর এদিক দিয়ে আলুগুলো খুব সুন্দর করে মাংসের মতন করে, মাংসেতে যেভাবে আলু দেওয়া হয় ঠিক সেইভাবে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর এদিকে লক্ষ্মীকে আমি একটু আদর করে নিলাম। আর এই দিক দিয়ে মা হচ্ছে এটা দেখে নিল যে হয়েছে কিনা। তো হয়ে গেছে সিদ্ধ, এখন নামিয়ে নিলাম একটা চাপার মধ্যে। তারপরে হচ্ছে আমরা আবার কড়াইটাকে সুন্দর করে একটু ধুয়ে তারপরে তেল দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে একটু বেশি তেল দিবেন, তেল দিলে ভালো হবে। তারপরে কাঁচা জিরা দিয়ে দিলাম, তারপরে দিলাম শুকনা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে ভালো করে ভেজে তারপরে দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে জিরা বাটা, আদা বাটা, এগুলো দিয়ে একটু জল দিয়ে তারপরে হচ্ছে আমরা একটু কষিয়ে নিব মশলাটা। কষানোর পরে তারপরে হচ্ছে আমরা যে কাঁঠালের এঁচড়টা আছে আর আলু আছে একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে খুব সুন্দর করে আমরা ওটাকে কষিয়ে নিব। আর এই দিক দিয়ে আমার দাদা ভাই হচ্ছে লক্ষ্মীকে শ্যাম্পু দিয়ে তারপর হচ্ছে স্নান করে দিয়েছিল। আপনারাও কি আপনাদের বাসার গরু যে আছে তাদের কিভাবে স্নান করান? তো এই দিক দিয়ে মা কিন্তু কষিয়ে নিয়েছে খুব ভালো করে। আর কাঁঠালের রেসিপিটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলতেছি, আমাদের পেজটিকে ফলো না করলে অবশ্যই ফলো করে দিবেন। তারপরে দিয়ে দিলাম যতটুকু পরিমাণে জল লাগবে, জল দিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু আমার দাদা ভাই কিন্তু গরুকে ছান করে দিয়েছে। আর এই যে বিড়ালটা আমাদের বাসায় আসলো, আমি একটু ভিডিও করলাম, খুবই শান্ত ছিল বিড়ালটা। আর দেখুন কি সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে গোসল করাইতেছিল লক্ষ্মী খুবই শান্তশিষ্ট একটা প্রাণী আমাদের বাসার। আর এদিক দিয়ে আকাশে আজকে মোটামুটি রোদ উঠছিল। আর হ্যাঁ, গরম মশলাটা অবশ্যই দিবেন, কারণ গরম মশলা না দিলে কিন্তু খেতে স্বাদ হবে না। তো আমরা গরম মশলা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নিচ্ছি। আর মাটির চুলার জাল তো এমনিতে অন্যরকম হয় আর স্বাদও হয়। তারপর হচ্ছে লাস্টে ঘি দিয়ে দিব, ঘি দিলে পরে আর একটু বেশি স্বাদ হবে, সুস্বাদু হবে। নিরামিষ তরকারি তো। তারপরে মা হচ্ছে আমাকে বললো যে দেখো তো লবণ হয়েছে কিনা। তারপর আমি দেখলাম, তারপর মা একটু দিয়ে দিল চিনি, কারণ কি চিনিটা দিলে আর একটু টেস্ট পারবে। অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। আর করলাগুলো এত পাকা ছিল আর কি সুন্দর কালার, তাই না? করলা ভাজিটা আজকে অনেক টেস্টি হয়েছিল, আমি খেয়েছি একবার। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।